এনসিপি কোনো দল এখনো হয় নাই। তারা যখন রাজনৈতিক দল গঠন করে তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে, তাহলে এটি তো দিবালোকের মতো স্পষ্ট। ওই দুইজন যদি আসিফ মাহমুদ আর সে যদি এখন এনসিপির কাজ করে, যেটা আপনি বলতেছেন, আমি ডকুমেন্টারি বলতে পারি না, কিন্তু আসিফ নজরুল তো স্টেটমেন্ট দিল, তাহলে সেটা আপনি কি ধরবেন? আসিফ নজরুল কি তাহলে বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করতেছে? আপনি যদি দেশটাকে ভাবেন, রাষ্ট্রটাকে ভাবেন, তাহলে বড় ইস্যু আছে, যে ইস্যু নিয়ে আপনারা কথা বলেন না। আমরা তো একই কথা বললাম, আপনি তো আমার কথাই বললেন যে আপনারা অ্যাকশনে দেখবো, ফলাফল বলে দিবে যে পদ্ধতিটা কেমন ছিল। বিএনপি যেহেতু আপনিও বলছেন যে একটা বড় একটা রাজনৈতিক দল, বড় স্টেক হোল্ডার যে এই সময়কালে, তো আপনি খেয়াল করেছেন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, বারবার প্রশ্ন তোলা হচ্ছে নিরপেক্ষতা নিয়ে। এই সালাউদ্দিন সাহেব গতকালও বলেছেন যে নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে সরকার থেকে এনসিপির 2 প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। আপনি কি এমন কোনো কিছু দেখেন কিনা যে এই সরকার আসলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে? যদিও আপনার প্রথম অংশে কিছুটা বলেছেন যে এনসিপির প্রতি তাদের সহানুভূতির কথা বলেছেন, এর বাইরে আর কি দেখেন, বা বিএনপির এই দাবিটাকে কতটা যৌক্তিক মনে করেন? একটি আমি আবার বলি, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখনকার প্রেক্ষাপটে তারা যেটি অভিযোগ করেছেন, দেখেন রাজনীতির স্বার্থে রাজনীতিবিদরা অনেক কথা বলেন, সব কিছুর জাস্টিফিকেশন অ্যাট অনস থাকে না, তারা তাদের মতো করে অনেক কথা বলেন। এটাকে এক ধরনের চাপ সৃষ্টি করা আপনি বলতে পারেন। কিন্তু যে ইস্যুতে আপনি বলছেন যে বিএনপি অভিযোগ করেছে, আপনি সরকারের ভেতরে থেকে একটি রাজনৈতিক দল গঠন করে দেয়া, সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছে, দুজন শিক্ষার্থী প্রতিনিধি যারা আন্দোলনে ছিলেন, আন্দোলন সংগ্রামের অগ্রভাগে যাদেরকে দেখেছি, 3 জন সরকারের ভেতর ছিলেন, 1 জন সরে গিয়ে একটি দলের কনভেনার হয়েছেন, প্রধান হয়েছেন, আরও 2 জন এখন আবার সেই আগে একজনের পদবি ছিল না, মিনিস্ট্রি ছিল না, তাকে আবার যাকে সরানো হয়েছে সেই জায়গায় রিপ্লেস করা হয়েছে, তারা সরকারের মধ্যে রয়ে গেছে। এখন যেহেতু যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা আবার সরকারের ক্ষমতায় গেছে, তারা সেই ক্ষমতার একটি অংশ বিশেষ আবার রাজনৈতিক দল গঠন করেছে। তো ওই যারা আন্দোলন সংগ্রাম করে আবার রাজনৈতিক দল গঠন করলো, আবার সরকারেরও পার্ট হলো, তাহলে হলোটা কি? তাহলে তো এই অভিযোগ অমূলক নয় যে সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। সরকারের ভেতরে বসে কি আলোচনা হচ্ছে, প্রকাশ্যে বলুক অপ্রকাশ্যে বলুক, গোপনে বলুক জাহেরি বা বাতিনি, যেটাই হোক না কেন, সেটি তো এই ছাত্রদের প্রতিনিধিত্ব যখন সরকারের মধ্যে থাকে, আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব দেয়া হয়েছে। সেটি যদি হয় তো শিক্ষার্থীদের এক অংশ আন্দোলন সংগ্রামে আছে বা রাজনৈতিক দলে আছে, আরেক অংশ সরকারের ভিতরে আছে। তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে, তাহলে এটি তো দিবালোকের মতো স্পষ্ট যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষতার ঘাটতি সেটি তো দৃশ্য। অনেক ধন্যবাদ। আবহাওয়া রাজ্যকে আপনি কি একই মত পোষণ করেন কিনা? দেখেন, আপনি ডিপেন্ড করবেন কিসের উপরে, হাইপোথিসিসের উপরে না ডকুমেন্টারি? হাইপোথিসিস হইল যে ছাত্রদের 2 জন প্রতিনিধি ওইখানে আছে, হাইপোথিসিস কি? এটা তো ডকুমেন্টেশন। হ্যাঁ, কিন্তু এনসিপি যারা করলো তারা আবার তাকে মিলাচ্ছেন কেমনে? ডকুমেন্টারি আপনি মিলাইতে হবে, আমি পরে আসছি জবাবটায়। 2, আপনি নাহিদ যোগ দিছে এনসিপিতে, সে পদত্যাগ করে যোগ দিছে, আপনি ডকুমেন্টারি আসলেই সে পদত্যাগ করছে, যেহেতু 2 জন উপদেষ্টা আছে আপনি এনসিপির তাকে ধরতে পারবেন। 1, 2, এনসিপি কোনো দল এখনো হয় নাই, এখনো কোনো দল হয় নাই, বরং আমরা তাদেরকে দল বানাই দিতেছি। আজকে 6-7 মাস ধরে দল বলতেছি, এখন পর্যন্ত আমাদের যে ক্রাইটেরিয়া যেভাবে দল হয় তারা দল হয় না। নিবন্ধন না হলে কি তাকে দল বলা যাবে না? দল না তো, আপনি সংগঠন। নিবন্ধন না হলে নিবন্ধনের সাথে দলের সম্পর্ক নেই। নিবন্ধন হলো তার নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা। বেশ ভালো, রাজনৈতিক দল বেশ ভালো। আর ভাই আপনারটাই মানলাম, তাহলে না মানে না, এটি হলো আপনার নির্বাচন কমিশনের যে আইন আছে সেই আইন অনুযায়ী মানলাম তো, যে তাইলে নির্বাচন করার যোগ্যতা। দল হওয়ার পরে ধরে নেন যে ইয়ে করবে, তারপরে তাদেরকে বলি কেন বলছি আমি কথাটা। 3য় মাত্রায় জাস্ট 2 দিন আগে আসিফ নজরুল সাহেব ইন্টারভিউ দিয়েছেন, বিএনপির বহু লোকের সাথে তার সখ্যতা আছে, আগেও ছিল, এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই জানি। কিন্তু সে যখন টকশো করতো, বিভিন্ন চ্যানেলে আসতো, কোন ঘরানার কোন পক্ষে, সে এন্টি আওয়ামী লীগ কথা বলতো, এবং আমরা দেখছি সে বিএনপির প্রতি তার সাংঘাতিক যোগাযোগ ছিল। তাহলে আমরা কি বলবো,
আসিফ নজরুল কি এখানে বিএনপিকে দিচ্ছে? আপনি বলতে পারবেন? পারবেন না। কাজেই আমার কাছে মনে হয় যে যখন টাইম আসবে তখন আপনি দেখবেন। শুধু হয়তো আমি তো অস্তিত্বই দেখিনি এনসিপির, যখন এই যে কথা বলে নানান জনের টকশোতে বলে বলে কোনো অস্তিত্বই নাই। তো ওই দুইজন যদি আসিফ মাহমুদ আর সে যদি এখন এনসিপির কাজ করে, যেটা আপনি বলতেছেন, আমি ডকুমেন্টারি বলতে পারি না, কিন্তু আসিফ নজরুল তো এই স্টেটমেন্ট দিল, তাহলে সেটা আপনি কি ধরবেন? আসিফ নজরুল কি তাহলে বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করতেছে? অফকোর্স নট। আমি বলবো অফকোর্স নট। আর একটা কর্ম দিয়া আপনি অন্য একটা ঘটনা আপনি কখন ঘটাইছেন সেটা নিয়ে আপনি এখন বিচার করতে পারবেন না। কালকে যদি আমি ওনাকে উপদেষ্টা বানাই দিই, তাহলে কি উনি আমার দেশের পক্ষেই শুধু কাজ করতে থাকবেন? কথার কথা, তর্কের খাতিরে বললাম। উনি কি শুধুই আমার দেশ দেখবেন পত্রিকার জগতে? ন, উনি তখন সবার জন্য হবেন। সুতরাং আপনি বলতে পারেন, সেটা নিয়ে আমার দ্বিমত নাই ভাই, আমি লজিক আর্গুমেন্ট করতেছি, আমি কিন্তু আর পক্ষপাতিত্ব করছি না, যে আপনাকে ডকুমেন্টারি হইতে হবে। যে যেমন প্রধান উপদেষ্টার সম্পর্কে কমপ্লেন, ওই যিনি বললেন যে বিএনপির একজন বলছে যে দেখ, আপনি বলেন না একটা অথেন্টিক, বরং আপনি যদি দেশটাকে ভাবেন, রাষ্ট্রটাকে ভাবেন, তাহলে বড় ইস্যু আছে, যে ইস্যু নিয়ে আপনারা কথা বলেন না। কথা বলতেছেন এমন কথাগুলো এসে, আপনি আসেন করিডোর নিয়ে কথা বলতেছে, করিডোর নিয়ে আপনার কাছে আসবো, কথা বলতে তার আরেকটা প্রসঙ্গে তুলে নিই। আমরা যেভাবে বলি এগুলো ডকুমেন্টারি আসে। আমি রাজ্জাকি ভাইকে একেবারেই তার বক্তব্যগুলোকে অমূলক অ্যাডভোকেট, কিন্তু আমি সেই জন্যই বলছি, সেই কথাই আসছি। উনি বিচারালয়ের যে প্র্যাকটিস ওনার কথার মধ্যে সেটাও এখনো দৃশ্যমান, যে সবকিছুতে ডকুমেন্টেশন। আসিফ নজরুল নিজে বলছেন যে বিএনপির লোক আসিফ নজরুলের সাথে আমি নাম উল্লেখ করতে চাই না। আমি তো নাম বললাম, আপনি নাম উল্লেখ করেছেন। কার অতীত কি, কে 3 দিন আগের কথা বলছি, ভাই টকশোতে বলছেন, আমি বলছি যে তিনি এখন কি বলছেন, তার অতীত কর্ম জীবন কি ছিল, কোন রাজনৈতিক দলের সাথে ছিল, কে ঘাতানিকের সাথে ছিল, কে ঘাতানিক কমিটিতে ছিল, নেতৃত্বে কর্তৃত্বে ছিল, আমরা সেগুলো জানি। এখন নতুন করে কে কি বলছে সেটি তো বলতেই পারে, আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি। সেটাই, যিনি বললেন তারটাকে আপনি ধরবেন না। সেটিকে কি অন্য অতীতের আসলটাকে বাইপাস করবার জন্য, তাহলে সেইখানেই থাকি আমরা, যখন সিইং ইজ বিলিভিং, যা দেখবো সেটা বিশ্বাস করব, আসলটাকে এড়িয়ে যাচ্ছি কিনা। এই জন্যই আমাকে ঘটনার মূলে যেতে হবে। সবকিছু তাৎক্ষণিক থেকে, সবকিছুই তাৎক্ষণিক যে পরিবেশ পরিস্থিতি থেকে সবকিছুর মূল্যায়ন হয় না। আপনাকে মূল্যায়ন করতে গেলে নেপথ্যে যেতে লাগবে, কে কোথায় ছিল, কার উত্থান কোত্থেকে, কার রাজনৈতিক সংশ্লেষ কোথায় ছিল, সে অতীতে কি কি করেছে। হঠাৎ করে কেউ যদি এসে বিএনপির জন্য মায়াকান্না করে, তাহলে কেন এই মায়া কান্না করছে? সেটি কি বিএনপির পক্ষে করছে না বিএনপির বিপক্ষে করছে? আজকে এরকম কথা বলবার কারণে কারো কারো ধারণা হতেই পারে, আপনি যেটি বলেছেন, যে তাহলে তো সে বিএনপির পক্ষের লোক, সেই ধারণা তো হতেই পারে। কিন্তু এর হোয়াট ইজ দ্য বিহাইন্ড দ্য সিন কি ঘটছে সেটি আমাদেরকে অনুধাবন। আমরা তো একই কথা বললাম, আপনি তো আমার কথাই বললেন, যে আমরা অ্যাকশনে দেখবো, ফলাফল বলে দিবে যে পদ্ধতিটা কেমন ছিল। রাইট।